খুব খেতে ইচ্ছে করছিল। যেই কথা সেই কাজ, দুপুরবেলা রান্না শেষ করলাম 1টা বাজে। মন চাচ্ছিল একটু ছোলা ভাজা খাবো। তারপরে এই তো ছোলা ভিজিয়ে দিলাম, বাসায় ছিল। অন্য সময় থাকে সিদ্ধ করা, তারপরে ডিপ ফ্রিজে থাকলে সেটা বের করে ভাজি করি। রোজার পর থেকে আর এরকম সিদ্ধ করে রাখাও হয় না, টাটকাই খাওয়া হয়। আরেকদিনও খেয়েছিলাম ভেজে। তারপরে তো এই তো 4টার সময় হঠাৎ করে কোত্থেকে যে বৃষ্টি এলো, কোনো আমি মেঘের কিছুই দেখলাম না। 3টার সময় ভাত টাত খেয়ে কাপড় চোপড় ওয়াশিং মেশিন থেকে নিয়ে বারান্দায় মেলে দিলাম, কোনো বৃষ্টির কোনো কিছুই দেখলাম না। হুট করে বৃষ্টি চলে আসলো। আগে ছোটোবেলা দেখতাম রোদ, তারপরে বৃষ্টি ফোঁটা পড়তো, তখন আমরা আনন্দ করে বলতাম রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খেক শিয়ালের বিয়ে হচ্ছে। সেরকম কিছুই দেখলাম না। হুট করে 4টার সময় দেখি যে বৃষ্টি, আর যে সেই বৃষ্টি ঝুম বৃষ্টি। কি আর করা, এই তো এখন আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি ছোলাটা ধুয়ে ভালো করে সিদ্ধ বসায় দিচ্ছি। একটা আলু দিলাম সঙ্গে, আর লবণ দিয়ে আমার ছোট্ট প্রেশার কুকারটায় সিদ্ধ বসায় দিলাম। তো এখন তো চা খেতে হবে, তো চাটাও রেডি করতেছি। তো পুরো একটা রোজার মাস ছোলা, পেঁয়াজু, বেগুনি বিভিন্ন ভাজা পোড়া তো আমরা খেয়ে থাকি। তারপরও কোথায় যেন একটা আত্মতৃপ্তি থেকে যায়, মনে হয় অনেক দিন খাই না। অথচ রোজা গিয়েছে, এর মধ্যে আরেকবার ছোলা খাওয়া হয়েছে, তারপরও মনে হয় অনেক দিন আমি খাই না, এরকম মনে হচ্ছে। তো এই জন্য আজকে খুব মন চাচ্ছিল, রান্না করতে করতে খুব চিন্তা করতেছিলাম। তার মধ্যে তো যাক ভিজালাম, এর মধ্যে বৃষ্টিকে যে কে খবর দিল যে আমি ছোলা ভাজা করতেছি। বৃষ্টির মধ্যেই তো ভাজা পোড়া খেতে ভাল লাগে, তো কি আর করা। আর একটু সেদিন যে পেঁয়াজু মানে বানানোর জন্য যে ডাল ভিজালাম, অনেকগুলো ডাল হয়ে গিয়েছিল, তো সেদিন তো 10-12টার মতো বানিয়েছি। তো সেই ডাল রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে, তো সেগুলো বের করে রেখেছি, সেগুলো ভাজি করব। আর এখানে কথা বলতে বলতে চাটাও রেডি করে নিয়েছি, এখন চাটা খাবো। একটু বৃষ্টি দেখতে দেখতে চা খেতে ভালোই লাগে। তো চা কিন্তু এখন একদম 4টার সময় খাওয়া না, আবার ছোলা মুড়ি খাওয়ার পরে আরেকবার খাওয়া হবে। তো এখন চাটা রেডি করে খেয়ে নিব। তো একটু বারান্দায় যাই, চলেন একটু দেখি, বৃষ্টি দেখে আসি। আর এখানে প্রেশার কুকারে তো হচ্ছে, চুলাটা একদম জোরে আঁচ বাড়িয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। আর এই তো আমার কাছে একটা বেলি ফুলও ফুটেছে, আর একটু বৃষ্টি দেখলাম অনেকক্ষণ দাঁড়িয়ে, আপনাদের সাথে অল্প একটু শেয়ার করলাম। আর ছোলা সিদ্ধ হয়ে গেছে, তারপর নামিয়ে রেখে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম। তারপরে বারান্দায় বৃষ্টিতে একদম ভিজে গেলে একটু বারান্দাটা মুছে দিলাম। আর এখন এখানে আলুগুলা উঠিয়ে তারপরে ছোলার পানিটা ফেলে ছাঁকনিতে রেখে দিলাম। আর এখন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি করে নিচ্ছি, একটা টমেটো কাটবো। তো এখন সব কিছু কেটে রেডি করে নিচ্ছি। আর একটু ঝাল ঝাল করে ভাজি করব, তো একটু কাঁচামরিচও বেশি করে দিচ্ছি। তো কাঁচামরিচগুলো ভীষণ ঝাল, কাটলে হাত জ্বালা করে। তো এখন কেটে রেডি করে তারপরে বসিয়ে দিব। তো সন্ধ্যার নাস্তাটা সন্ধ্যার মধ্যে করতে পারলে ভালো লাগে, একটু দেরি হয়ে গেলে পরে রাত্রে আবার ভালো লাগে না, রুটি খেতেও ইচ্ছে করে না। তো এই তো কেটে এখন এখানে আলুটাও ছিলে নিচ্ছি, আর ডালটাও বের করে নিয়েছি, বরফ ছেড়ে গেছে। আর একটু ছোলা সিদ্ধ আলাদা করে রেখেছি বাটিতে, চানাচুর দিয়ে মেখে খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের সাথে আমি শেয়ার করেছি যে চানাচুর দিয়ে ছোলা, টমেটো, শসা, কাঁচামরিচ দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। তো এখন আলুটা চটকিয়ে এখানে চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখন ছোলাটা ভেজে নিব। তো এই তো কড়াইতে আমি তেল দিয়ে, তেলটাও গরম হয়ে গেছে, এখন কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম, আর অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি। আর খুব ঝাল হয়েছিল, ছোলাটা খুবই মজা হয়েছিল, অসাধারণ হয়েছিল খেতে। আর এই তো এখানে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে তারপরে এখানে আমি ছোলাটা দিয়ে দিব। তো অনেক সময় আছে একদম মশলা সব কষিয়ে তারপরে ছোলা দিই, আজকে একদম ডাইরেক্ট দিয়ে দিয়েছি, আজকে আর মশলা কষাবো না, আজকে সব কিছু দিয়েই ভেজে নিব। তো এখন এখানে ছোলা দিয়ে টমেটো দিয়ে দিলাম, দিয়ে এখন এখানে আমি হলুদের গুঁড়ো আর জিরে ধনিয়া আর আলু যে মেখেছি সেটা দিয়ে দিব। অনেক সময় আলু কুচি করে দিই, আজকে আলু সিদ্ধ করে দিয়েছি। তো এখন সব আলুটা দিয়ে তারপরে এখন এখানে আমি নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিব, আর একটু তেল লাগবে, একটু তেলও দিয়ে দিব।
তো একটু পানি দিয়ে দিলাম, দিয়ে একটু তেলও দিলাম, দিয়ে টিয়ে তারপরে সেটা আর দেখায়নি তেলটা যে দিয়েছি। আর এই তো এখানে পাশের চুলায় হচ্ছে ছোলাটা, আর এক চুলায় আমি পেঁয়াজুটা ভেজে নিচ্ছি। তো এই তো ছোলাটাও ভাজা হয়ে আসছে, এখন চুলাটা বন্ধ করে দিব। তো ছোলা ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজুটাও ভাজা হয়ে গেলে তারপরে আরাম করে বসে একটু খাবো। তো সব কিছু ভাজা রেডি আমার, পেঁয়াজুও মাসাল্লাহ অনেকগুলো হয়েছে, আর এই তো এখন বসে আরাম করে খাবো। তা আশা রাখি আপনাদের ভালো লেগেছে আমার এই ব্লগটি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।